আপনার ভালোবাসা প্রকৃতপক্ষে সত্য ছিল বলেই সেই ভালোবাসার মানুষটাকে ছেড়ে আপনি থাকতে পারছেন না। হয়তো সেই মানুষটা আপনার সাথে কোনো একটা খারাপ ঘটনা ঘটিয়েছে, বা সেই মানুষটা একটা ইম্যাচুয়ার পার্সন, তার কোনো গুরুত্বই নেই। সেই মানুষটার সাথে কিভাবে আপনি সারা জীবন থাকবেন? সেই মানুষটার সাথে কিভাবে আপনি সারা জীবন ঘর করবেন? আপনার বেরিয়ে আসা উচিত। আপনি বুঝতে পেরেছেন, তারপরেও সেই ভালোবাসার মানুষটাকে আপনি ভুলতে পারছেন না। এই সিচুয়েশনে আপনি কি করবেন? যদি এরকম সিচুয়েশনে আপনি পড়ে থাকেন, তাহলে গোটা ভিডিওটা অবশ্যই দেখুন, আপনার উপকারে লাগবে। দেখুন, রিলেশনশিপ ইমপ্রুভমেন্ট টিপস বা ব্রেকআপের পর আপনারা কি রকম ভাবে থাকবেন সেই নিয়ে আমি ভিডিও আনি, অবশ্যই আপনাদের উপকারে লাগবে। আপনি কি রকম ভাবে আছেন, আপনার প্রয়োজনটা কি, সেটা সব ভিডিওতে আপনার সাথে মিলবে না। যদি আপনার সাথে না মেলে, অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন যে আপনি এই সিচুয়েশনের মধ্যে ফেঁসে আছেন। আমি ঠিক সেই টাইপের ভিডিও আনবো, অবশ্যই আপনার উপকারে লাগবে। আর আজকের ভিডিওটা যাদের জন্য এনেছি, তারা সেই ভালোবাসার মানুষটার কাছ থেকে ছেড়ে চলে এসেছে। কেন ছেড়ে চলে এসেছে? না, সেই ভালোবাসার মানুষটা একটা প্রকৃতপক্ষে ইম্যাচুয়ার পার্সন। তারা সেই ভালোবাসার মানুষের সাথে থাকলে তারা লাইফে কিছু করতে পারতো না। তাদের ভালোবাসার মানুষের সাথে সারা জীবন থাকা যায় না, কিন্তু তাদের ভালোবাসাটা তো কোনো খেলনা ছিল না। ভালোবাসাটা ছিল প্রকৃতপক্ষে ভালোবাসা। তার জন্য সে ভুলতে পারছে না। হ্যাঁ, একসাথে থাকা উচিত নয় সে ভেবে নিয়েছে, কিন্তু মনটাকে কিভাবে কন্ট্রোল করে রাখবেন এই সময়, মনটাকে কিভাবে ফিক্সড করবেন, তার জন্য ভিডিওটা অবশ্যই মন দিয়ে শুনুন। এক্সকে মনে পড়াটা খুবই স্বাভাবিক, কারণ আপনার ভালোবাসা প্রকৃতপক্ষে সত্য ছিল। কিছু কারণ আপনি অ্যানালিসিস করেছেন, বুঝেছেন যে এই মানুষটার সাথে সারা জীবন থাকা উচিত না, দূরে সরে এসেছেন, কিন্তু ভুলতে পারছেন না। কিভাবে ভুলবেন? আমি আপনাকে 7টা অভ্যাস বলবো, এই 7টি অভ্যাস আপনি ফলো করুন, অবশ্যই আপনি উপকার পাবেন। সেই ভালোবাসার মানুষটাকে, যার সাথে আপনার মনে হচ্ছে থাকা উচিত নয়, অবশ্যই তাকে ভুলতে পারবেন। এর জন্য এই 7টি স্টেপ অবশ্যই ফলো করুন, অবশ্যই আপনার উপকারে লাগবে। প্রথমে কি করতে হবে? আপনাকে নিজেকে সময় দিতে হবে। মন খারাপ হচ্ছে, হ্যাঁ মন খারাপ হওয়াটা স্বাভাবিক। কান্না পাচ্ছে, হ্যাঁ কান্নাকাটি করুন। আবেগ চেপে রাখবেন না। আবেগ চেপে রাখলে একদিন যখন ব্লাস্ট হবে, তখন আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন না, নিজের বিশাল ক্ষতি হয়ে যাবে। তো আবেগকে চেপে রাখবেন না। আপনার কষ্ট হচ্ছে, আপনি কাঁদুন, কষ্টটাকে প্রকাশ করুন, নিজেকে সময় দিন। দেখুন, এই সময়ে আপনার অনুভূতিটাকে প্রকাশ করুন, একদম চেপে রাখবেন না। দ্বিতীয় যেটা করতে হবে, কানেকশন কমান। কানেকশন কি রকম? কোনো রকম সোশ্যাল মিডিয়ায় যদি তার সাথে এখনো যুক্ত থাকেন, বা তাকে যদি স্টক করেন, বা তার যদি কোনো রকম পোস্ট দেখেন, সেগুলো দেখা বন্ধ করুন। কিছুদিন একদম নিজেকে ফুলফিল ভাবে সেই জায়গা থেকে সাইড করে নিয়ে চলে আসুন। দেখবেন তাকে ছাড়া আপনি থাকতে পারছেন, সেই অভ্যাস কিন্তু আপনি তৈরি করতে পারবেন। কিন্তু তার জন্য কানেকশন আপনাকে কমাতে হবে। আপনি যদি তার সাথে ফোনে কথা বলেন, তাকে মেসেজ করেন, তার প্রতি কিন্তু আপনি আরো দুর্বল হয়ে যাবেন। তো বন্ধু, যদি কানেকশন এখনো থাকে, সেই কানেকশনটা কমান, না হলে কিন্তু সেই মানুষটাকে আপনি কোনোদিন ভুলতে পারবেন না। সেই মানুষটার জন্য যেই মন খারাপ হচ্ছে, সেই মন খারাপটা কিন্তু কোনোদিন কমাতে পারবেন না। যেই মানুষটার সাথে থাকবেন না ভাবছেন, থাকবেন না বলে একটা ডিসিশন নিয়ে নিয়েছেন, তো সেই মানুষটার সাথে ফালতু জুড়ে থেকে আবেগ বাড়িয়ে তো লাভ নেই। থাকবেন না, তার কারণ আপনি নিজে সিলেকশন করে নিয়েছেন। এবার ডিসিশনটা আপনার কাছে, আপনি কি রকম ভাবে তার সাথে কমিউনিকেশন লাগবেন। দেখুন, ব্রেকআপের পর বন্ধু হয়ে থাকা কিন্তু যায় না। বন্ধু হয়ে যদি থাকেন, তাহলে কিন্তু আপনারা আরো কষ্ট পাবেন। তো যদি সরে আসা উচিত, তো তাহলে কানেকশন কমান, একদম কানেকশন রাখবেন না। তাকে ভুলে যেতে গেলে 3 নাম্বার যেটা করতে হবে, সেটা হচ্ছে বন্ধুদের সাথে টাইম কাটান। আপনাদের যে ভালো বন্ধু আছে, তাদের সাথে টাইম কাটান। আপনাদের ফ্যামিলির মানুষদের সাথে টাইম কাটান। তাদেরকে আপনার মনের কথা বলুন, সবাইকে মনের কথা না। আপনার যারা ভালো মানুষ আছে, আপনার যারা ভালো চায়,
তাদের সাথে মনের কথা শেয়ার করুন, তাদের সাথে মুভি দেখুন, তাদের সাথে ঘুরতে যান, কোনো জায়গায় ঘোরার প্ল্যান বানান, একটু ফ্যামিলি বন্ধু এদের সাথে টাইম দেন। ভালো বন্ধুদের সাথে অবশ্যই টাইম দেবেন। খারাপ বন্ধুদের সাথে, খারাপ সঙ্গের সাথে যুক্ত হয়ে গেলে কিন্তু আপনি এই সিচুয়েশনটাতে আরো নিচের দিকে চলে যাবেন, খারাপ পথে চলে যাবেন। 4 নাম্বার যেটা করতে হবে, নিজের প্রতি যত্নশীল হন। আপনি এখন উদাসীন হয়ে গেছেন, আপনি একটা উদাসীন টাইপের মানুষ। আপনি কি করবেন সেটা বুঝতে পারছেন না, কোথায় যাবেন সেটা বুঝতে পারছেন না, কার সাথে কি রকম ভাবে কথা বলবেন সেটা বুঝতে পারছেন না। নিজের মনের মধ্যে সেই ভালোবাসার ফিলিংসটাকে নিয়ে, ভালোবাসার স্মৃতিগুলোকে নিয়ে সারাদিন ভাবনা চিন্তা করেন। নিজের খাওয়া দাওয়া টাইমে করুন, নিজেকে টাইম দিন, নিজের প্রতি যত্ন নিন, তারপরেই দেখবেন আপনি সেলফ লাভে আসতে পারছেন। 5 নাম্বার স্টেপ যেটা, সেটা হচ্ছে নিজের নতুন কিছু শিখবো। এই সিচুয়েশনে নিজেকে ব্যস্ত রাখার জন্য একটা পার্ট টাইম কিছু করার চেষ্টা করুন। তাতে রান্নাও যদি শিখতে হয়, মাকে হেল্প করার জন্য রান্না শিখুন। কিছু নতুন কিছু করার চেষ্টা করুন, নতুন কিছু ভাবনা চিন্তা করার চেষ্টা করুন। সেই জায়গায় নিজেকে ব্যস্ত রাখুন। দেখবেন তার যে স্মৃতিটা আপনার কাছে এখন আসছে, তাকে নিয়ে যে অতিরিক্ত টাইম ভাবনা চিন্তা করছেন না, সেই ভাবনা চিন্তা করার টাইম আপনার কাছে থাকবে না। আপনি অবশ্যই তাকে ভুলতে পারবেন। 6 নাম্বার স্টেপ, খুব মোস্ট ভ্যালুয়েবল স্টেপ, নিজেকে প্রশ্ন করুন। নিজেকে প্রশ্ন করুন যে এই রিলেশনশিপটাতে আপনি যদি থাকতেন, আপনি সারা জীবন হ্যাপি থাকতে পারতেন? আপনার মনের মধ্যে নিজেকে এই কোশ্চেনটা করুন। এই কোশ্চেনটার এগেনস্টে যে অ্যান্সারটা আসছে তার কথা শুনুন, কারোর কথা শুনতে হবে না, তার কথা শুনুন, আপনার অন্তর আত্মার কথা শুনুন। সে কি বলছে, নিজেকে কোশ্চেন করুন ভালো করে, যে সেই মানুষটার সাথে আমি সারা জীবন সুখে থাকতে পারবো তো আদেও? যে তাতে যদি আপনার পজিটিভ অ্যান্সার আসে তো আপনি পজিটিভ ভাবে নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন। আর যদি মনে হয় সেই মানুষটার সাথে আপনি থাকতে পারবেন না, তো অবভিয়াসলি বন্ধু, সেই মানুষটাকে ভোলার যেই আপনি ডিসিশনটা নিয়েছেন সেটাতে নিজেকে কন্টিনিউ অভ্যাসের দাস করে ফেলুন। অভ্যাস করুন, নতুন অভ্যাস, তাকে ভোলার অভ্যাস। অবশ্যই ভুলতে পারবেন। দেখুন, একদিনে ভুলে যাব বা তাকে ভাববো না, এই জিনিসটা যদি আপনি ভেবে থাকেন, আপনি ভুল ভাবছেন। যত ভুলে যেতে চাইবেন সেই মানুষটাকে আপনার ততটাই মনে পড়বে। তাই আপনাকে বলছি, কিছুদিন স্টেপগুলো ফলো করুন, নিজেকে সবার সাথে যুক্ত রাখার চেষ্টা করুন, নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করুন, নিজের অন্তর আত্মার সাথে নিজে কথা বলার চেষ্টা করুন। অবশ্যই দেখবেন আপনি কিছুটা হলেও নিজের সেলফ লাভের মধ্যে আসতে পারছেন। আর আপনি যদি একবার সেলফ লাভের মধ্যে নিজেকে নিয়ে চলে আসতে পারেন, অবশ্যই আপনি সেই মানুষটাকে তার দেওয়া দুঃখগুলো থেকে অনেকটা রিলিজ পাবেন। আর 7 নাম্বার যেটা হচ্ছে লাস্ট স্টেপ, ডায়েরি লিখুন। আপনি দৈনন্দিন এই সিচুয়েশনটাতে, এই ব্রেকআপ হওয়ার পরেও সেই ভালোবাসার মানুষটাকে শুধুই মনে পড়ছে, তাকে নিয়ে যেসব স্মৃতিগুলো আসছে সেগুলো নোটবন্দি করুন। আপনার ডেলি লাইফে আপনি যেগুলো করছেন, দিনে যেই দিনটা যেরকম ভাবে কাটাচ্ছেন, সেটাকেও ডায়েরিতে নোটবন্দি করুন। রাত্রিবেলা ঘুমানোর আগে একটু ডায়েরি লেখার অভ্যাস করুন। অবশ্যই আপনি দেখবেন নিজের সাথে কথা বলছেন মনে হবে। আপনি যখন ডায়েরি লিখবেন, সেই লেখাটাকে আবার পড়বেন, তখন আপনার মনে হবে আপনি আপনার নিজের সাথে কথা বলছেন। এইরকম করলে না আপনি নিজেকে অনেকটা পরিবর্তন করতে পারবেন। এই খারাপ সিচুয়েশনে, এই খারাপ মেমোরিগুলো থেকে নিজেকে বার করতে পারবেন। আপনি জানেন আপনার রিলেশনশিপটা কেমন ছিল। দেখুন বস, রিলেশনশিপ ভেঙে গেলে, ব্রেকআপের পর সবাই কষ্ট পায়, দুটো মানুষই কষ্ট পায়, কিন্তু কারোর কষ্ট বেশি, কারোর কষ্ট কম। কিন্তু যখন প্রশ্নটা আসে সেই ভালোবাসার মানুষটাকে আমাকে ভুলতে হবে, সেই ভালোবাসার মানুষের কাছ থেকে আমাকে মুভ অন করতে হবে, তার স্মৃতিগুলোকে, তার চিন্তা ভাবনাগুলোকে মন থেকে দূর করতে হবে। তার জন্য এই যে 7টি স্টেপ বললাম, এই স্টেপগুলো ফলো করুন। অবশ্যই আপনি সেই জায়গা থেকে নিজেকে বার করতে পারবেন, অবশ্যই আপনার উপকার হবে। আমি ভালোবাসার সাপোর্টে কথা বলি, ভালোবাসা যাতে ঠিক হয়ে যায় সেই নিয়ে ভিডিও আনি।
কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানুষের প্রয়োজন হয় সেই ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে দূরে সরে যাওয়ার, কারণ সেই মানুষগুলো আপনার ভালোবাসা বোঝেইনি, সেই মানুষগুলো আপনার ভালোবাসা কদরই করতে শেখেনি। তো সেই মানুষগুলোর জন্য আপনি আটকে থেকে নিজের ভবিষ্যৎটাকে নষ্ট করে কি প্রমাণ করতে পারবেন? কিছুই প্রমাণ করতে পারবেন না। একটা সময় এটাই প্রমাণ করতে পারবেন আপনি ভুল মানুষকে ভালোবেসেছিলেন, আপনি ভুল মানুষের জন্য অপেক্ষা করছিলেন। ভালোবাসায় একটা মানুষ অনেক কিছু পরিবর্তন করতে পারে, অনেক কিছু তৈরি করতে পারে, নিজেকে অনেক জায়গায় প্রমাণিত করতে পারে। আজকে যখন আপনার এই সিচুয়েশনে যদি ঠিকঠাকভাবে ডিসিশন না নিতে পারেন, আপনার কি রকম অবস্থা চলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রকম টপিকের উপর আপনার জন্য ভিডিও আনবো, যাতে এই সিচুয়েশনে আপনার একটু হলেও উপকার হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি থাকুন, ফ্যামিলির মানুষের সাথে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন। আর প্রত্যেক দিন ইউনিভার্সের কাছে প্রে করুন, নিজের ভালোর জন্য প্রে করুন, ম্যানিফেস্ট করুন, দেখবেন অবশ্যই আপনি নিজেকে ভালো রাখতে পারছেন। নমস্কার।